দর্শক আসসালামু আলাইকুম। দর্শক আপনাদের প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে, আমরা তার গল্পটা শুনবো, জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন, তিনি কি বলতে চান। আপু আসসালামু আলাইকুম, কেমন আছেন? এই তো আছে আলহামদুলিল্লাহ। আপু আপনার নাম কি? আমার নাম তিশা। মাশাআল্লাহ, খুব সুন্দর নাম, দেখতে তো সুন্দরী। তো সুন্দরী আবার ইউটিউবে কেন আসলেন? ভাইয়া সুন্দরী হইলে কি হইব, ফ্যামিলিতে অভাব, চাইতেছে বিয়ে শাদী করতে, যৌতুকের কারণে বিয়ে হয় না, অনেকে যৌতুক চায় তো আমাদের এলাকায়, এর জন্য। আচ্ছা আচ্ছা, সুন্দর হলে জীবনটা সুন্দর হয় না নাকি? জীবনটা সুন্দর হইলে তো ভালোই হইতো, চেহারা সুন্দর হলে কি আর সব কিছু হয়? আচ্ছা, তো টাকা পয়সা লাগে না? হ্যাঁ, অনেকে যৌতুক চায়, এর জন্য বিয়ে করতে পারি না। পরিবারে কে কে আছে? পরিবারে বাবা মা আছে, একটা ছোট ভাই আছে, আর বড় বোনের বিয়ে হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, বড় বোন আছে আপনার না? আপনার কি দুই বোনই? হ্যাঁ, দুই বোন। আচ্ছা, এখন আপনি বাকি আছেন। আমি বাকি আছি এখন তো বিয়ে হয় বড় নাই। বোনকে যে বিয়ে শাদী দিয়েছেন তখন কি টাকা পয়সা লাগছে? হ্যাঁ, টাকা পয়সা সব মানুষ তো নেয় না, যার ভালো লাগে এমনিতেই করে, এর জন্য আসলাম। যদি কারো দেখা ভিডিওটা পছন্দ হয়, বিয়ে শাদী করে, তাহলে করব। তো আপনাকে দেখে কেউ কখনো প্রেমের অফার করে নাই? প্রেমের অফার দিলে কি হইব, ফ্যামিলি থেকে মাইনা নেয় না, যৌতুক চায় ফ্যামিলি, এর জন্য চাই না প্রেম ভালোবাসা করতে, আমি চাই বিয়ে করতে। আচ্ছা আচ্ছা, মানে ছেলে পছন্দ করলো, ছেলের পরিবার যৌতুক চাই তো? হ্যাঁ, এখন চাইতাছি ভিডিওটা ছাড়ার উদ্দেশ্য, যদি ভালো মনের মানুষ একজন পাই, আমারে শুধু চায়, যৌতুক না চায়, তাহলে আমি বিয়ে করব। আচ্ছা, আপনার পরিবারে আর কে কে আছে? পরিবারে বাবা মা আছে, আর বাবা একটা ছোট ভাই। বাবা কি করে? বাবা রিক্সা চালাই, তো এখন কিছুদিন ধরে চালায় না, আমি কাজ করি সেলাই মেশিনে, এইটা দিয়েই কোনো রকম সংসার চলে। আচ্ছা, সেলাই মেশিন কাজ করেন। তো কাজ করে যে তিনজন আছে ঘরে বসে বসে খায়, ওদের হয়? হ্যাঁ, কোনো রকম চলে সংসার। টাকা পয়সা কিছু জমাইছেন? জমাবো কি করে, যা পাই ওই সংসারেই চলে যায়, বাবা মার কাছে থাকি, এখন যেমনি হোক চলতে তো হইব। মানে আল্লাহ যা সবাইরেই চলায়, রিজিকের মালিক আল্লাহ। তা তো অবশ্যই। তো কখনো বিয়ে শাদীর ঘর ঠর আসে না এমনিতে না? বললাম না, যৌতুকের কারণে হয় না। মানে এমনি আসে কিন্তু যৌতুকের কারণে হয় না। তো এই যে এত সুন্দর হয়েছে যে বারবার বিয়েটা ভেঙে যায়, খারাপ লাগে না আপনার কাছে? খারাপ তো লাগবো, এর জন্যই তো আসলাম এই মিডিয়ার সামনে। যদি কারো পছন্দ হইয়া থাকে, ভিডিওটা তো অনেক মানুষ দেখবে, যদি বিয়ে করে আমি করবো। তো আপনার দেখতে মাশাআল্লাহ লম্বা চূড়া ভালোই আছেন। তো যদি মনে করেন একটু পড়াশোনা জানতেন, তাহলে দেখা গেলো ভালো পরিবারে বা এমনি বিয়ে হয়ে যেত। তো পড়াশোনা করেন না দেখে তো আজকে মনে হয় সবাই যৌতুক চায় নাকি? পড়াশোনা বেশি করি নাই, তাও মোটামুটি ভালোই জানি, 5 পর্যন্ত পড়ছিলাম, তারপর আর করতে পারি নাই। যদি যদি ভালো করে পড়তেন, মানে পড়াশোনা করতেন, তাহলে হয়তো দেখা গেল ভালো একটা চাকরি করতেন, ঠিক না, নিজের পায়ে দাঁড়াতে পারতেন, তাহলে ইউটিউবার যে বিয়ের জন্য রাস্তা হইতো না, হয়তো না, আসতে হইতো না। এখন কি করবো, ভাগ্যটা খারাপ। এখন দেখি যদি ভালো মনের মানুষ পাই, বিয়ে করে, তাহলে করবো। এখন মনে করেন সবাই আপনার ভিডিওটা দেখবে, এটা কষ্ট লাগবে না আপনার কাছে? এখন মনে করেন যে ভিডিওটা আপনার সবাই দেখবে, আপনার কাছে খারাপ লাগবে না? খারাপ তো লাগবে, এখন কি করবো, খারাপ তো লাগে। এখন দেয়ালে পিঠ থেকে গেছে, এর জন্য আসছি ভিডিওতে। আচ্ছা, তো এখন মনে করেন এমন কোনো পুরুষ যদি আপনার জীবনে আসে, যার নাকি বিয়ে হয়েছে, সন্তান আছে, কিন্তু সে সন্তান বা স্ত্রী তাদের ছেলে চলে গেছে, এখন সে পুরুষটি একা, সেই একা জীবনে যদি আপনাকে একটা জীবনসঙ্গী করতে চায়, আপনি বিয়ে করবেন? হ্যাঁ, করবো, সমস্যা নাই। কারণ বিয়ে শাদী করলে, বউ না থাকলে আমি বিয়ে করবো, কোনো সমস্যা তা নাই। আপনার সাথে কীভাবে যোগাযোগ করবে? আমার ফোন নাম্বার আছে, ফোন নাম্বারে। নাম্বার বলতে পারেন? না, আপনি বললেন। নাম কি বললেন? তিশা। তো দর্শক, তার নাম্বারটা হচ্ছে 01954372963। আমি নাম্বারটা আবারও বলছি, 01954372963। তো দর্শক, প্রেম ভালোবাসা, সাহায্য সহযোগিতা, বিয়ে শাদী করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো আসুন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, সর্বদা দেশের সেবা করি। আসসালামু আলাইকুম।